নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? দোলন ওয়ার্ল্ডের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোর 4টের বদলে 3:30 উঠেছে, এই ভেবে যে যাওয়ার আগে যেন কোনো তাড়াহুড়ো না হয়, কিন্তু সেটা আর কই হলো। বেরোনোর আগে সেই হন্ততন্ত শুরু হয়ে গেল। ঠান্ডাও একটু লেগে রয়েছে, আবার গলাটাও একটু ভারী ভারী, তাই এই কোটটাকে সঙ্গে নিলাম। কালকে রাত্রে না বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, ভয় পাচ্ছিলাম যে যাওয়াটাই না ক্যান্সেল হয়ে যায়। আর সকালবেলায় উঠে কিন্তু বৃষ্টির ছিটে ফোটাও ছিল না, তাই দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। আর ওই যে গাছটা দেখুন, গাছটাতে পুরো গাছ ফুলে ভরে রয়েছে, কি সুন্দর লাগছে বলুন তো। এখন সময় হচ্ছে সকাল 5টা, আর ওই যে এসে গেছে আমাদের টোটোয় উঠে চলে আসলাম স্টেশনে। ও এখন লাগেজ গুলো নিয়ে যাক, আর আমি ততক্ষণে টিকিটটা কেটে নিয়ে আসি কাউন্টার। চলুন এখন গিয়ে চুপটি করে বসি আর অপেক্ষা করি কখন 6টা বাজে। এই সকালবেলা শান্ত পরিবেশ আর এই সূর্যোদয় দেখতে কি ভালো লাগে, তাই না? এখন এসে গেছে ট্রেন, আর আমরা উঠে বসে পড়লাম টুক করে ট্রেন। এই টুকটাক খাওয়া দাওয়ার সঙ্গে এখন 3টে ঘন্টা ট্রেনেই কাটাতে হবে। সত্যি বলতে কি, যখনই ট্রেনটা কোনো এই গ্রামের উপর দিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে চোখ মন একদম জুড়িয়ে যায়, আর নিজের গ্রামটাকে দেখার আকুলতা যেন আরো অনেকখানি বেড়ে যায়। দেখেছেন কাণ্ড? আজ যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, এতক্ষণ তো মোবাইলটা তাহলে হরিবোল হয়ে যেত। মোবাইলটা যে আমি নিয়ে নিলাম, কোনো শান আছে দেখুন, এখনো সমানে ঘুমিয়ে যাচ্ছে, ও একটুও টের পায়নি। এই সাইডে ছিল তাই, এখনো যদি ফোনটা ওই সাইডে থাকতো তাহলে তো খুব কম সম্ভাবনাই ছিল আজ আর এই ফোনটাকে পাওয়ার। মহারাজ এখনো ঘুমাচ্ছে, দেখি কখন ঘুম ভাঙে, কখন ওনার ফোনের কথা মনে পড়ে। প্রায় আধ ঘন্টা পর মহারাজ উঠে ফোনের খোঁজ পড়েছে। আমি না আবার মিথ্যা আর কি বেশিক্ষণ আটকে রাখতে পারি না, ঠিক হেসে ফেলি। তো আমার ওর হাসি দেখে ও বুঝে গেছে যে ফোনটা তাহলে আমার কাছেই আছে। তবুও আমি অনেকক্ষণ ওকে ফোনটা দিইনি, তো ও লাস্টে বলছে মা কালী দিব্যি বলো যে তুমি ফোন নাওনি। সত্যি বলতে আমার এই ভয়েই ট্রেনে ঘুম আসে না। তো চলে এসেছি শালা স্টেশনে, কি যে আনন্দ লাগছে কি বলবো আপনাদের। টুক করে একবার টোটোতে উঠে পড়তে পারলেই হয়ে গিয়ে নামবো একেবারে দরজার সামনে। এই যে এই টোটোটাই যাব। এই যে একটা লাগেজ তোলা হয়ে গেছে, এবার আমরা গিয়ে বসবো। আর এই যে এইদিকে আমাদের গুড়গুড়ি বুড়িও বসে আছে। এই টোটোটা যেহেতু আমরাই শুধু যাব, তো ওই সাইডটায় উনি একাই বসবেন, ওইদিকে আমাদের কাউকে বসতে দেবেন। উনি একা বসে যাওয়া মানেই আমাদের দুজনকে ঝুঁকে গিয়ে দুই দিকটা গার্ড দিয়ে নিয়ে যেতে হবে ওনাকে। এই যে বাবার ভক্তরা যাচ্ছে টোটোতে করে, 30 মিনিট লাগে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের গ্রামের হাট। তো আগে এই জায়গাটা পুরোটাই খোলামেলা ছিল, যদিও এখন এরকম গোল করে ঘিরে দিয়েছে। বাড়ি পৌঁছে গেছি, ওই যে মা আসছে। জামাই আজ 1 বছর পরে এলো। ওই যে কথায় আছে না, টাকার থেকে টাকার সুদ মিষ্টি, তো মা ওই সুদের টানেই দৌড়াচ্ছে। আসলে ওই সুদটা এতদিন পরে আবার এই ছাগল, গরু, মুরগি, তারপরে মোষ, এখানে এইসব আছে কিনা। তো আমাদের বাড়িতে শুধু ছাগল আর গরু আছে। তো মা বলছে ও আমাদের ছাগল দুটোকে ঠিক চিনতে পেরেছে। তো এটা হচ্ছে আমার ভাই, নাম ওর বিট্টু। আর ডোনা আবার ওই ভাগ করে দিয়ে গেছে, 2টো ছাগল আছে, তো একটা ওর আর একটা হচ্ছে বিট্টু মামার। তো মাও বলে হারে তাহলে আমি যে সারাদিন খাটবো, মানে ছাগলগুলাকে দেখছি সব তো আমি করছি। তার উত্তরে ও কি বলে জানে, বলছে কি তুমি তো সারাদিন গোটের সঙ্গেই থাকো, গোটের সঙ্গে কত খেলা করো, আমি কি সেগুলো করতে পাই? আর এই শুরু হলো মামা ভাগ্নির দুষ্টুমি। আস্তে আস্তে এটা গিয়েই এক টাইমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, আর তখন ডোনা শুধু ভ্যাঁ করে চিল্লিয়ে কাঁদবে, আর বিট্টু চুপচাপ পালিয়ে যাবে। আর ওর কান্না দেখে বিট্টু ঝাট্টা খাবে। আসলে কিন্তু দোষটা ওই ডোনাই করবে। জানেন, ওদের দুজনকে দেখলে না আমার সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। জানেন তো, দোষটা আমি করতাম, আবার ওকেই ঘুরিয়ে মারতাম। আবার ও যখন মায়ের কাছে যেত নালিশ করতে, তখন আবার ঘুরিয়ে কেসটা ওকেই খাওয়াতাম, আর মায়ের কাছে ঝাড়টাও ওই খেত। আর 10 টাকা চেয়ে নিচ্ছি, আর পেটে খাবার জন্য খুশি মনে 10 টাকা দেবেন দিদি। আসেন ঘরে সব এইখানে শেষ যাবো নিজের যাবি যা, টাকা দিয়ে যা, যাও দিস কোথা তুমি দিয়ে ভয় নাই। ভয় নাই, ওটা ভয় নাই তো মামা হয়েছে। আজ তো পড়াশোনা করছো তো, ধানমুড়ি খাও তো, আর বন্যাস খাবো তো। হ্যাঁ বন্যাস খাবো না, বন্যাসকে ধরে যাবো। আর পড়াশোনা করে ধানমুড়ি না দিলে স্কুল না দিলে। এখন ওর খুব ইচ্ছে করছে ABCD লিখতে, তো বড় হাতের আর ছোট হাতের ABCDটা লিখবে। এই যে এটা কি বলুন তো, বি নাকি ডি? ও যখন ডান দিক বাঁ দিক ভুলে যায়, ও তখন এইভাবে লিখে ছেড়ে দেয়। বাবাই তোদের বিরাট দোকান বসেছে তোরে।
কেউ দোকানে নাকি? না বড়বি এসছিল, এসছিল না বড়বিটা? হ্যাঁ এসছিল, যে গেল এদিকে। কি করছিস? ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু সিদ্ধ, ডাল, খাসির মাংস, আর তার থেকেও বড় কথা হচ্ছে খাসির ভুড়ি, আর এই হচ্ছে চাটনি। এই খাসির ভুড়ি এটা আবার অনেকের পছন্দ, আবার অনেকের না। ও আবার এটাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু ডোনা ও আবার খুব ভালোবাসে। ও মাংস কম, ভুড়ি বেশি খায়। এই যে মহারানীকে আগেই দেওয়া হয়ে গেছিল। ও যেদিন জানতে পারে বাড়িতে মাংস হচ্ছে, ব্যাস সেদিন সকালবেলাতেই ওর ভাতের খিদে পেয়ে যায়। এবার এখানে এসে আমাদের নবদ্বীপ আর মায়াপুর যাওয়ার কথা ছিল, কিন্তু আর সেটা হবে না। ভাইয়ের আর কি শরীরটা খারাপ, তো ভাইকে রেখে মা যাবে না। সেই ভোর 3টে ওঠা, তো খাওয়া দাওয়াটা সেরে লম্বা একটা ঘুম দিয়ে নিলাম। উঠে দেখি বাইরেটা সন্ধ্যেই হতে চললো, আর পুরো বাড়ি একদম পাটিসাপটা সেন্টে মোমো করছে। তো এই যে এই পেয়ারাগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের গাছেরই। মনটা ছুকছুক করছে যতক্ষণ না ওই রান্না ঘরে গিয়ে দেখছি যে মায়ের কতগুলো পাটিসাপটা তৈরি হলো। চলুন গিয়ে একবার দেখা যাক। মা, পাটিসাপটার ঢাকাটা খোলে একটু দেখি। ও এই যে সুন্দর হচ্ছে, এই যে এখানে হয়ে গেছে এগুলো, আর এখনো অনেকগুলোই বাকি রয়েছে। এই যে এই বাটির মধ্যে যতটা গোলা রয়েছে ওটা দিয়ে সবটাই হবে। এই সবে সন্ধ্যেটা দিলাম, তো মা তো ওদিকে পিঠে করছে, তো মাকে বললাম তুমি করো, আমি এদিকে দিয়ে দিই। আগেও তাই, যখন বিয়ের আগে তখন মা আর কি কিছু এরকম খাবার বানালে সেদিন সন্ধ্যেটা আমিই দিতাম। এমনিতেও বরাবরই বিয়ের আগে আর কি সন্ধ্যেটা এই বাড়িতে আমিই দিতাম। আর মা সকালের দিকে জলটা দিত, ঠাকুমা বেঁচে থাকতে ঠাকুমা দিত। এই যে এই গোপালটা ঠাকুমা বলে নাকি বাবা আর কি মেলা দেখতে গেছিল বন্ধুদের সঙ্গে, দিয়ে ওখান থেকে কিনে নিয়ে এসেছিল। তো তারপর থেকে আমাদের বাড়িতে এই গোপালটা সেবা করা হয়। আজ ভাবলাম আপনাদের সঙ্গে মায়ের ঠাকুর ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। ওই যে ওই হনুমান চালিসাটা আমি মাকে এনে দিয়েছিলাম, এখন দেখি মাও চালিসা পাঠ করে। আর এই যে এই উপরে রয়েছে আরো কিছু ঠাকুর। আমাদের যখন প্রথম ট্র্যাক্টরটা কেনে তখনই আর কি তারাপীঠে গেছিলাম, ওই ট্রাকে উঠেই, ওতে করেই সবাই মিলে ওই যে টলিগুলো হয় না, টলিতে বসে তখনই ওই তারাপীঠ থেকে ওই তারা মায়ের মূর্তিটা নিয়ে আসা হয়েছিল। আর এই যে এটা হচ্ছে একটা স্মৃতি, তো আমার ঠাকুমাদের আমলে, মানে ঠাকুমার থেকেও পুরানো আর কি সেই সময়কার রাধা গোবিন্দের ফটো ফ্রেম, তো সেই কালের একটা স্মৃতি হিসাবে এটা আরো রাখা হয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণা। ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে আসলাম, আর এই প্রদীপটা কিন্তু ঠাকুরের না, এটা আর কি বেশ কিছু জিনিস দিয়ে আর কি মা বানিয়েছে। এটা জ্বললে নাকি বাড়িতে কোনো মশা আসে না, তো মা বলছে না সত্যি আসে না। তো মা আর কি এটা ইউটিউব থেকে ভিডিও দেখে আর কি এটা বানিয়েছিল, তো কর্পূর আরও অনেক কিছু দিয়ে এটা বানিয়েছিল, সত্যিই মশা আসছে না। হ্যাঁ তোকে আর একবার বলতে হবে, তুই জল দিয়ে প্রদীপ চলে আস। ঠাম্মি বাড়িতে জল দিয়ে প্রদীপ চলে, আর এখানে তেল দিয়ে প্রদীপ চলে। জল দিয়ে প্রদীপ চলে ঠাম্মি বাড়িতে, জল দিয়ে প্রদীপ হয় না, তেল দিয়ে দিই আমি। ওটা তেল দিয়ে দেয় মা, জল দিয়ে নয়। তো আজ অবধি শাড়ির সঙ্গে ম্যাচিং করে যতগুলো ব্লাউজ আমি পরি সবই মায়ের কাছে কাটিয়ে নিয়েছি। লাস্ট 2 বছর হবে হয়তো যে আমি আর কোনো ব্লাউজই কাটাইনি, তো মা বলছে এরপরে যখন ব্লাউজটা কাটাবে এরকম আমি ডিজাইন করে দেবো। তো এটা আর কি অন্য একজনের, তো আমি দেখছিলাম ডিজাইনটা বেশ ভালোই লাগছে। এগুলো যতদূর সম্ভব ঘটি হাতা ব্লাউজ বলে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি ভিডিওতে।